ওয়ারিশ জমির দাগ নিয়ে জটিলতা শেষ, এখন এক দাগেই নামজারি সম্ভব। ওয়ারিশ জমির দাগ নিয়ে টানাটানি শেষ, আসলো নতুন নিয়ম। বাংলাদেশে ওয়ারিশ বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের জটিলতা, বিভ্রান্তি এবং আইনি দ্বন্দ্বের অবসান ঘটিয়েছে ভূমি মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ে জারি করা নতুন পরিপত্র ও নির্দেশনায় এখন থেকে উত্তরাধিকারীরা সহজে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় তাদের প্রাপ্য সম্পত্তি ভোগ করতে পারবেন। আগে ওয়ারিশ সম্পত্তি জমাভাগ না করে নামজারি বা বিক্রির ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে আইনি অনিশ্চয়তা ছিল। তবে নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে ওয়ারিশরা যদি পারিবারিক সম্মতিতে আপোষ বন্টননামা দলিল করে রেজিস্ট্রি সম্পন্ন করেন, তাহলে ভূমি অফিস সেই দলিল অনুসারে যে যার অংশ অনুযায়ী নির্দিষ্ট একটি দাগ থেকেই নামজারি করে দেবে। অর্থাৎ কোনো ওয়ারিশের ভাগে যদি একটি দাগে 10% জমি নির্ধারিত হয়, তবে তিনি সেই এক দাগ থেকেই সম্পত্তির সম্পূর্ণ মালিক হিসেবে নামজারি করতে পারবেন এবং বিক্রি, হস্তান্তর সহ সব ধরনের আইনি কার্যক্রম পরিচালনা করতে পারবেন। ভূমি মন্ত্রণালয়ের পরিপত্রে স্পষ্ট করে বলা হয়েছে, আইনি সুরক্ষার জন্য রেজিস্ট্রি করা আপোষ বন্টননামা দলিল আবশ্যক। আপোষ বন্টননামা দলিল ছাড়া এক দাগ থেকে অংশবিশেষ বিক্রি করলে তা বৈধ হবে না। যদি উত্তরাধিকারীরা শুধু ওয়ারিশ সনদের মাধ্যমে নামজারি করেন, তবে পূর্বের নিয়ম অনুযায়ী দাগে দাগেই মালিকানা থাকবে এবং সেই অনুযায়ী বিক্রি করা যাবে। কিন্তু আইনি স্বচ্ছতা ও শান্তিপূর্ণ মালিকানা নিশ্চিত করতে আপোষ বন্টননামা দলিল করে নির্দিষ্ট দাগে নামজারি করাই সবচেয়ে নিরাপদ। জমি নিয়ে এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের ফলো করুন। ভিডিওটি কাজে লাগলে শেয়ার করতে ভুলবেন না। প্রয়োজনে প্রোফাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।